আমাদের শরীরে ওজন বেশি তারা অনেক সময় ব্যথায় ভুগে থাকেন। আবার দেখা যায় যে যারা দীর্ঘদিন ধরে বিষণ্ণতার ভুগছেন বা বিভিন্ন ধরনের মানসিক ট্রমায় ভোগেন, সেগুলো থেকে দেখা যায় একটা সিম্পল ট্রমা বা আঘাত থেকে তাদের দীর্ঘমেয়াদী একটা ব্যথা হতে পারে। এমন কেউ নেই যে তার শরীরে ব্যথা নেই, তো আসলে শরীরে ব্যথাটা কেন হয় বিভিন্ন অঙ্গে? ধন্যবাদ। আসলে এটা খুবই যদি বড়ভাবে দিই অনেক বড় উত্তর, কিন্তু সেটি আসলে আমি দর্শকদেরকে সেভাবে দিতে চাচ্ছি না। ব্যথার ক্ষেত্রে আমরা বলবো যে খুব প্রথম কারণ কিছু আছে, যেটা আমাদের অসতর্কতা, আমাদের আনকন্ট্রোল লাইফস্টাইল, যেটা আমরা হাঁটা চলা বসা বা আমরা যে ধরনের কাজ করি সেগুলো অনেকাংশে দায়ী। এর সাথে কিছু কিছু বিষয় আছে আমাদের মেনে নিতে হয়, এবং কিছু কিছু রোগের সাথে ব্যথার সম্পর্ক রয়েছে। যেমন থাইরয়েডের যারা অ্যাফেক্টেড আছে, ডায়াবেটিস যারা আক্রান্ত আছে, তাদের ক্ষেত্রে কিছু কিছু ব্যথা দীর্ঘমেয়াদী হয়। আবার আমাদের শারীরিক যে বিষয়গুলো আমি বললাম, অনেক সময় দেখা যায় আমাদের শরীরে ওজন বেশি, তারা অনেক সময় ব্যথায় ভুগে থাকেন। আবার দেখা যায় যে যারা দীর্ঘদিন ধরে বিষণ্ণতার ভুগছেন বা বিভিন্ন ধরনের মানসিক ট্রমায় ভোগেন, সেগুলো থেকে দেখা যায় একটা সিম্পল ট্রমা বা আঘাত থেকে তাদের দীর্ঘমেয়াদী একটা ব্যথা হতে পারে। আবার আপনি দেখেন যে কোনো কোনো মানুষের হিস্ট্রি বলে যে 10 বছর আমি আগে কোমরে ব্যথা পেয়েছিলাম, সেটা আমার এখনও যাচ্ছে না। তো এই বিষয়গুলো সাথে জড়িত আছে, বিশেষ করে দীর্ঘমেয়াদী ব্যথার ক্ষেত্রে এই বিষয়গুলোও জড়িত। তবে আমরা কমনলি যে বিষয়গুলো দেখি যে সাধারণত হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, এই ব্যথাগুলোই আমাদের কাছে খুব বেশি আসে। আমরা ঢাকা মেডিকেল কলেজ বা আমাদের ব্যক্তিগত সকল জায়গায় আমরা দেখি যে কোমরে ব্যথা, হাঁটু ব্যথা, এই ব্যথাগুলো, এবং তার মধ্যে মাথা ব্যথাও অন্যতম, যে এই জিনিসগুলোতে অ্যাফেক্টেড বেশি হয় এবং আমাদের কাছে বেশি আসছে। দীর্ঘমেয়াদী ব্যথাটার কারণ কি আসলে? হ্যাঁ, দীর্ঘমেয়াদী ব্যথার কারণ হচ্ছে প্রথম কথা হচ্ছে মাইক্রো ট্রমা, যেটা আমরা চোখে দেখি না অথচ ট্রমাটাইজ হচ্ছে, ভেতরের অর্গানগুলো ট্রমাটাইজ হচ্ছে, এটা একটা। আর দ্বিতীয়ত হচ্ছে এই ট্রমাটা যখন চলতে থাকে তখন একটা ইনফ্লামেটরি মেকানিজম, আমরা যদি বাংলায় বলি প্রদাহ, তো এই প্রদাহজনিত সমস্যা থেকে আমাদের এই ব্যথাগুলোর উৎপত্তি শুরু। যেমন একটা উদাহরণ দেওয়া যায়, যদি কেউ কম্পিউটারে কাজ করে, অনেকাংশে দেখবেন কম্পিউটারে কাজ করে সারাক্ষণ সে খুব স্ট্রেস নিয়ে কাজ করছে, দেখা যাচ্ছে তার এরকম 6 মাস কাজ করার পর তার পিঠে ব্যথা শুরু হলো, পিঠে জ্বালা পোড়া ব্যথা, সে কোনো ক্রমেই নাড়াচাড়া করছে, অ্যাবনর্মাল পজিশনে যাচ্ছে, ব্যথা সারছে না, তখন সে আমাদের কাছে আসছে। বাট এই প্রক্রিয়াটা কিন্তু শুরু হয়েছে অনেক আগে, 6 মাস আগে সে কাজ করছে, তার পজিশনের কারণে ব্যথাগুলো মাসেলের ট্রমা হতে হতে, মাইক্রো ট্রমা হতে 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 একটা প্রদাহ হতে হতে একটা সময় যে সেই ব্যথার সাইকেল কমপ্লিট হলো, তখন ব্রেইন এটাকে পারসিস্ট করলো যে এটা ব্যথা। তো এই জায়গাটাতে আসার আগে যদি সে বুঝতে পারতো, তাহলে তো এটা করতো না। তো এই জন্য আমরা বলি যে একই সাথে এই ধরনের ক্ষেত্রে আমরা ব্যথা নিরাময়ের কিছু ঔষধ দিলেও আমরা কিন্তু লাইফস্টাইলটাই তাকে পরিবর্তন করতে বলি সবার আগে। এবং এক্ষেত্রে দেখেছি আমি, আমার অবজারভেশন, আমি যতগুলো পেশেন্ট দেখেছি তাদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে যদি শুধু ওষুধ দিয়ে আমরা ছেড়ে দিই, দ্যাট উইল নট রিলিভ। এবং বেশিরভাগ ক্ষেত্রে আমার কাছে রুগীরা আসেন যে তারা ওষুধ খাচ্ছেন বাট ব্যথা কিন্তু যাচ্ছে না, একাধিক প্রেসক্রিপশন নিয়ে আসছেন, ব্যথা যাচ্ছে না। বাট আমি যখন তাদেরকে এই ধরনের ম্যানিপুলেশন দিয়ে দিই যে না, তুমি ব্যথাটা তোমার বসতে হবে এইভাবে, সিম্পল একটা টিপস, যদি আপনি পেছনে হেলান দিয়ে বসেন আর আপনি সোজা হয়ে বসে কাজ করছেন, এই দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। সোজা হয়ে যখনই স্ট্রেট হয়ে বসে কাজ করবেন, আপনার পেছনে সবগুলো মাসেল কিন্তু একেবারে স্ট্রেট কন্ট্রাক্টেড হয়ে থাকবে। এটা কতক্ষণ সম্ভব? আপনি কি একটা জিনিস ধরে রাখতে পারেন অনেকক্ষণ? পারেন না। তা আপনার শরীরের মাসেলগুলো যদি এরকম কন্ট্রাক্টেড হয়ে থাকে, একটা পর্যায়ে সেগুলো কী হবে, একটা প্রদাহ তৈরি হয়ে যাবে। এই জন্য আমরা বলি হেলান দিয়ে রিল্যাক্স হইতে কাজ করেন, আপনার মাসেলও রিল্যাক্স, আপনিও রিল্যাক্স, এটাতে কমফোর্টেবল হবে।